আমার না ওই জায়গায় ভীষণ ব্যথা করছে। কি করব বলো না? তোমার নিচে হঠাৎ করে ব্যথা করছে কেন? কি করেছো যে ব্যথা করছে? আমি কি কিছু করেছি নাকি? যা করার তুমি করেছো। আর তোমার জন্যই আমার নিচটা ব্যথা হয়ে আছে। আমি আবার তোমার নিচে কি করলাম? আমি তো কিছু করিনি। শুধু শুধু আমায় দোষ দিও না, হুম? তুমি কিছু না করলে কে করবে? তুমি আমার স্বামী। আমার সব জায়গায় তো তোমার অবাধ বিচরণ। আরে অধরা, একটা সামান্য ব্যাপার নিয়ে এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমায় দেখাও কোথায় ব্যথা করছে। আমি মালিশ করে দিলে ব্যথা কমে যাবে। না গো না, এই ব্যথা তোমার মালিশে যাবে না। এই ব্যথার কারণ অনুসন্ধান করতে হবে আগে। এই বলছো ব্যথায় মরে যাচ্ছ, আবার বলছো অনুসন্ধান করতে হবে। বলি, পাগলটা কে, আমি না তুমি? তুমি আমায় বকছো? আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। তুমি শুধু শুধু আমায় বকো। আমি আর তোমার কাছে থাকবো না। অধরার কথা শুনে অয়ন মেরে যায়। একটু আগেই অধরা নিজের তলপেটের একটু নিচে হাত রেখে কান্না করতে থাকে ব্যথায়। অয়ন অধরার ব্যথা দেখে অধরার কাছে আসতেই অধরা অয়নের উপর দোষ চাপাতে থাকে। অয়নও কম কিসে। অয়নও অধরাকে একটু কথা শোনাতেই অধরা অয়নকে ব্ল্যাকমেইল করে। ঘরের স্ত্রী যদি বাপের বাড়ি চলে যায় তবে কোনো স্বামীর সেটা ভালো লাগে? তবে কোন স্বামীর সেটা ভালো লাগে বলুন তো? অয়নও চায় না অধরা তার বাপের বাড়ি চলে যাক। তাই হাঁ করে থাকা মুখটা বন্ধ করে অয়নকে আদুরে গলায় বলতে লাগলো, শোনে। এই সোনা, কলিজা আমার রাগ করছো কেন? আমি তো তোমার সাথে মজা করছিলাম। তুমিও না আমার মজাটাকে সত্যি ভেবে নিয়েছো? না, আমি জানি তুমি আমার সাথে কোনো মজা করছিলে না। বরং তুমি সত্যি সত্যি আমায় বকছো। আমি তো বাপের বাড়ি চলেই যাব। আরে সোনা, সব কথায় বাপের বাড়ি করতে হয় বলো? এই যে আমি তোমায় এত এত আদর করি, কেয়ার করি, ওখানে গেলে কি এমন ভালোবাসা পাবে? না, তা পাবো না। তবে তোমার এই ব্যথা মুক্ত আদর থেকে তো রেহাই পেয়ে যাব। আমার এতেই চলবে। কী সব বলছো সোনা? আমার আদরে তোমার ব্যথা লাগে? হ্যাঁ, লাগেই তো। অনেক ব্যথা লাগে। আর তুমি তো একবার আদর করতে শুরু করলে আর থামতেই চাও না। শুধু ব্যথার কথা মনে রাখলে এত এত সুখ যে দেই, সেটার কথা কি একটু মনে পড়ে না তোমার? না, পড়ে না। সরো এখন আমার সামনে থেকে। আমি আমার বাপের বাড়ি যাব এক্ষুনি। অধরা নিচের কথাটা শেষ করতেই অয়নের সামনে গিয়ে হনহন করে চলে যায় আর অন্য রুমে। অয়ন নিশ্চুপ হয়ে বোকার মতো বসে আছে। কি আর করবে সে? একটা ব্যথাকে নিয়ে কেউ এতটা রিয়্যাক্ট করতে পারে সেটা অয়নের জন্য জানা ছিল না। অয়ন আর অধরার বিয়ের বয়স মাত্র 7 মাস। এই 7 মাসে এর বিবাহের জীবনে অয়ন সব কিছুর স্বাদ পেয়ে গেছে। অয়ন সব সময় চেষ্টা করে অধরার সাথে মানিয়ে চলতে। তবে অধরা এতটাই জেদি একটা মানুষ যে পান থেকে চুন খসলেই মহাযুদ্ধ। আর যুদ্ধের পরিমাণটা তো আপনারা দেখতেই পেলেন। একটু আগে অয়ন আর অধরার বিয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। সেই জন্য দুজন দুজনকে বুঝতে তেমন একটা সময় পায়নি। আর সেই জন্যেই হয়তো তাদের মাঝে বনিবনা একটু কম। অয়ন নিজের রুমে বসে বসে ভাবছে এই মেয়ের এত রাগ কোথা থেকে আসে। আর এই রাগ যে কতটা ভয়ানক সেটা সবার বুঝতে পারে না। একটা রাগ অনেক ভালো ভালো সম্পর্ককে নষ্ট করে দেবার মতো ক্ষমতা রাখে। অয়ন তো অনেক চেষ্টা নিজের স্ত্রীর রাগ অভিমান কমিয়ে তাকে পাগলের মতো ভালোবাসা দিতে। তবে অধরা হয়তো একটু বেশি রিয়্যাক্ট করে। বিকেলের দিকে অধরা তার ব্যাগ গুছিয়ে নিয়ে অয়নের সামনে এসে দাঁড়ালো। অধরার গাল ফুলে আছে। অয়ন আনমনে বসে কিছু একটা ভাবছে। অয়নকে ভাবনায় মগ্ন দেখে অধরা একটু কর্কশ কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, তুমি আমায় দেখছো না? আমি রাগ করে আছি। অধরার কথাই অয়নের ঘোর কাটে। অয়ন অধরার দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে বলল, সরি, আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই খেয়াল করিনি। হুম, তাই থাকো, আমি আসছি। আর ফিরবো না তোমার কাছে। মনে রাখিও। ঠিক আছে, দরজাটা বাইরে থেকে লক করে দিও, কেমন? সাবধানে যাবে, ওকে? অয়নের কথা শুনে অধরা তো পুরো চমকে যায়। অধরা ভেবেছে হয়তো অয়ন তাকে আটকাবে, অধরাকে যেতে দিবে না বাপের বাড়ি। কিন্তু এখন তো ঘটনা ভিন্ন। অয়ন তো অধরাকে পেছন থেকে আটকায়নি, বরং কি সাধারণভাবে বলেছে চলে যেতে। অয়নের কথায় অধরার রাগটা আরও কয়েক গুণ বেড়ে যায়। অধরার আগে গজগজ করতে করতে হনহন করে অয়নের রুম থেকে বেরিয়ে যায়। অধরা চলে যেতেই অয়ন নিজে ল্যাপটপে কাজ করতে লাগলো। ওইদিকে অধরা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে একটু একটু করে হাঁটছে আর অয়নের কথা ভাবছে।
অধরার ভাবনার বিষয় হলো আগে তো অধরা রেগে গেলে অয়ন বারবার নানা কথা বলে অধরার মনটাকে নরম করার চেষ্টা করেছে, কিন্তু এইবার কি এমন হলো যে অধরাকে একটিবার আটকানোর চেষ্টাও করলো না সে? অধরার মাথায় অন্য একটু চিন্তা ভর করলো। অধরা ভাবছে অয়ন তার অনুপস্থিতিতে অন্য কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করছে না তো? অধরা ইন্টারনেটে দেখেছে এমন অনেক পুরুষ আছে যারা স্ত্রীর অবর্তমানে অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করে। প্রিয়া তো এখন ফ্যাশনে পরিণত হয়েছে। অধরা ভাবছে অধরার এই রাগের কারণে অয়নও যদি অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়ে পড়ে তখন কি হবে? এই কথাগুলো অধরার মাথায় আসতেই অধরা ভয় পেয়ে গেল। অয়নকে হয়তো সে বেশি দিন জানে না, তবে এই অল্প দিনের বৈবাহিক সম্পর্কে তারা এতটাই কাছে চলে এসেছে যে অয়নকে অন্য কারোর সাথে শেয়ার করা তো দূর, অয়নের পাশে তার ছায়াকেও অধরা সহ্য করতে পারবে না। কিন্তু এখন কি করবে অধরা? রাগের কারণে তো অয়নের বাড়ি থেকে বেরিয়ে এসেছে সে। এখন যদি আবার বাড়ি ফিরে যায় তবে তার মাথা নিচু হয়ে যাবে। অধরা কখনো নিজেকে মাথা নত করবে না। অধরা আর কিছু ভাবল না, সোজা চলে গেল নিজের বাপের বাড়ি। রাতের দিকে অয়ন নিজের কাজ শেষ করে ঘুমিয়ে পড়ল। অধরা নেই, তাই খাবার রান্না করার কাজটা তার নিজের কাঁধের উপর এসে পড়েছে। অয়ন রান্না বান্না মোটামুটি করতে পারে, তাই অধরার না থাকায়ও তার তেমন কোনো অসুবিধে হয় না। অয়ন রান্না করে খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিতেই হঠাৎ করে কলিং বেলটা বেশ শব্দ করে বেজে উঠল। অয়নের শরীর ব্যথা করছে, একটু আলসেমিও লাগছে। ইচ্ছে করছে না বিছানা থেকে উঠে দরজা খুলে দিতে, তাই অয়ন আর উঠল না। অয়নও শুয়ে শুয়ে ভাবছে এত রাতে আবার কে আসবে তার রুমে। অধরা তো আসবে না। অয়নের ভাবনার মাঝে কলিং বেলটা আরও শব্দ করে বেশি করে বাজতে লাগলো। অয়ন খানিকটা বাধ্য হয়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই অয়ন ভীষণ চমকে উঠল। অয়ন চোখজোড়া বড় বড় করে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা লোকটাকে কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল, তুমি এত রাতে কি ব্যাপার? সব ঠিক আছে তো? হ্যাঁ, আমার তো সব ঠিক আছে, কিন্তু তোমার কি হয়েছে? কতগুলো কল কল করেছি জানো, একটা কলও পিক করো নাই। দরজা খুলতে এত লেট করছো কেন? কি করছিলে রুমে? সরো সরো দেখি, কোনো মেয়ের সাথে লটর পটর করছো দেখি। অয়ন দরজা খুলে দিতেই দেখতে পায় তার স্ত্রী অধরাকে। অধরা এত রাতে আসবে সেটা অয়ন আশাও করতে পারেনি, তাই অয়ন একটু চমকে যায়। অয়নের চমক কাটার আগেই অধরা অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুমের মধ্যে চলে আসে। অধরা ভাবছে অয়ন হয়তো কোনো মেয়ের সাথে সময় কাটাচ্ছে, তাই কলও পিক করেনি, আর দরজা খুলতেই এত লেট। স্বামীর উপর সন্দেহ করাটা যেন স্ত্রীর জন্মগত অধিকার। অধরা অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সোজা বেডরুমের দিকে ছুটে গেল। অয়ন বোকার মতো দরজার কাছেই দাঁড়িয়ে আছে আর ভাবছে এইসব কি হচ্ছে। অধরার মাথায় আবার কোন ভুলে উদয় হয়েছে। অয়ন অধরার পিছন পিছন বেডরুমে আসতেই দেখতে পায় অধরা এদিক ওদিক সব জায়গায় খুঁজে চলছে। অয়ন অধরাকে উদ্দেশ্য করে একটু সাংঘাতিক কণ্ঠে বলল, এ অধরা, কি হয়েছে? এমন করে কি খুঁজছো? কোনো মেয়ের সাথে এতক্ষণ পীড়িত করেছো সেটা জানার চেষ্টা করছি। মানে আমি কোনো মেয়ের সাথে পিরিত করব? আমি তো অমন ছেলে না। আরে সবাই এটাই বলে যে আমি এমন না তেমন, দিন শেষে সবগুলো এক হারামি হয়। স্ত্রীদের ঠকানোই তাদের স্বভাব, আমি দেখেছি ইন্টারনেটে। আরে অধরা, তুমি আমায় সন্দেহ করছো? আমায় সন্দেহ? এই অয়নকে সন্দেহ করছো তুমি? আমার তো ভাবতেই অবাক লাগছে। এত অবাক হয়ে যেও না সোনা, আমি আছি তো সব ক্লিয়ার করতে। ওয়েট, আগে আমার তল্লাশি করা শেষ হোক, তারপর বলছি। অধরা ভালো করে অয়নের রুম পরীক্ষা করছে। অয়ন অধরার এমন অদ্ভুত কাজ দেখে মিটিমিটি করে হাসছে। অয়ন ভাবছে তার এই ছোট্ট পরীটা এখনও তাকে সন্দেহ করে। অয়ন দরজার ওপার থেকে রুমের মধ্যে এসে অধরার সাথে নিজের রুমটা খুঁজতে লাগলো আর অধরাকে সাহায্য করতে লাগলো। অধরা অয়নের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। অয়ন মুচকি হেসে দিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই পাগলি, তুমি হয়তো অনেক ছেলের গল্প জানো, তবে নিজের স্বামীর গল্পটা জানো না। আমি একে আসক্ত পুরুষ। অন্য নারীতে আমি কখনো নিজের ইচ্ছেকে পোষণ করতে পারি না। সেটাই তো দেখছি। আমি আরও ভেবেছি তুমি অন্য কোনো নারীর সাথে হয়তো। সরি, আমার ভুল হয়ে গেছে, আমি অযথা তোমায় সন্দেহ করেছি। আরে পাগলি, তুমি সন্দেহ না করলে আমায় সন্দেহ করবে কে? তোমার অধিকার আছে আমার উপর সন্দেহ করার। আর সন্দেহের কারণে কোনো সম্পর্ক নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় অতিরিক্ত রাগের কারণে।
যেটা তোমার আছে। না গো, এই সন্দেহের কারণে অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমি জানি এটা করা একদম ঠিক নয়। যাকে ভালোবাসি, যাকে বিশ্বাস করি, তাকে সন্দেহ করা উচিত নয়। সন্দেহ সবাইকে করা যায় না। একটা বিশেষ মানুষকে হারানোর ভয়ে তার প্রতি সন্দেহ আসে। আর যদি হারানোর ভয় না থাকে তবে কখনোই সন্দেহ আসবে না। বুঝলাম। এখন বলো, আমায় তোমার ফোনটা রিসিভ কেন হচ্ছিল না? আমি এত কল করেছি, একটাও কল ধরো নাই। আর বলো না, আমি রান্না করে ফোনটা কোথায় রেখেছি মনে নেই। তুমি ফোনের কথা বলতেই আমার ফোনের কথা মনে পড়েছে। তা তুমি এত রাতে ও বাড়ি থেকে একা চলে এলে কেন? তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, আমার অসুবিধে হয়, তাই তো চলে এসেছি। আমি এসেছি দেখে তুমি খুশি হওনি? একটু খুশি হইনি, কারণ তুমি আবার রাগ করে চলে যাবে। রাগ মানুষকে ধ্বংস করে, ভালোবাসা করে মহান। এটা তুমি জানো না বোধহয়। আর যাব না আমি। রাগ অভিমান সব করব, কিন্তু তোমার থেকে দূরে যাব না। এখন আমার নিজে যে ব্যথা হয়ে আছে সেটা কমিয়ে দাও। ওরে তাই? ওকে আমি মালিশ করে দিব। আগে চলো, খাবার খেয়ে নিতে হবে এখন। চলো। অয়ন অথরাকে নিয়ে খাবার টেবিলে চলে যায়। অতঃপর নিজের হাতে অথরাকে খাবার খাইয়ে দিল। অথরা একটা বাচ্চা মেয়ের মতো, কারণ যে যাই করে একটু আগেই তো তার প্রমাণ পেলেন। অথরা অয়নের হাতে খাবার খেয়ে খাবার টেবিলে বসে আছে। অয়ন অথরাকে রুমে যেতে বলার পরেও অথরা বসা থেকে উঠছে না। অথরার জেদ হলো অয়ন তাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিবে। অয়ন আর কি করবে? আদরে বউয়ের আবদার না রেখে কী উপায় আছে? অয়ন অথরাকে কোলে তুলে নিতেই অথরা অয়নের গলা শক্ত করে জড়িয়ে ধরল। অয়ন অথরাকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতেই অয়নের নাকে অথরার শরীর থেকে বেরিয়ে আসা মিষ্টি একটা সুগন্ধি আসতে লাগলো। এই মিষ্টি গন্ধটাও অয়নকে পাগল করে ফেলে। অয়ন হাজার চাইতেও নিজের মধ্যে থাকতে পারে না। অয়ন অধরাকে নিয়ে সোজা বিছানায় চলে আসে আর পরম আবেশে অধরাকে বিছানায় শুইয়ে দেয়। অধরা বিছানায় শুয়ে পড়তেই নিজের পেটের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। অধরার শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই অয়ন অধরার উন্মুক্ত পেটের দিকে তাকালো। অধরা অয়নকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, এই, পেটে আলতো করে হাত বুলিয়ে চুমু দাও তো। আমি তোমার ঠোঁটের পরশ আমার পেটে পেলে আমার সমস্ত ব্যথা ভালো হয়ে যায়। না না, আমি তোমার পেটে কিছুই করব না, পরে বলবে আমি ব্যথা দিই। আরে, এই কথাটা তো আমি রাগের মাথায় বলেছি, মন থেকে তো বলিনি। তুমি আমার পেটে আদর দিবে কি না সেটা বলো। ইচ্ছে তো করছে না দিতে, তবে ও পেটে ঠোঁটে বুকে আদর দিতে না পারলে যে আমারও মন খারাপ হয়ে যায়। তাই ভাবছি একটু করে আদর না হয় দিয়েই দেই। ফাজিল লোক একটা। তাড়াতাড়ি চলে আসো আমার বুকে। তোমার এই ফাইজলামিগুলো আমি অনেক মিস করি। অধরার কথা শেষ না হতে অয়ন অধরার বুকে ঝাঁপিয়ে পড়ল। অধরার বুকে আসতেই অয়ন নিজের মধ্যে একটা শান্তি অনুভব করছে। এই শান্তি তখনই পাওয়া যায় যখন কেউ নিজের ভালোবাসার মানুষটিকে পাশে থাকে। এই শান্তির অনুভূতিটা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অয়ন অধরাকে শক্ত করে জড়িয়ে ধরল। অধরার গালে গলায় চুমু খেতে লাগলো। অধরাও অয়নের পিঠে কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো। অয়ন আর অধরা দুজনেই চোখেই একটা অদ্ভুত নেশা ভরা করলো। এই নেশা এখন একে অন্যের মধ্যে ডুবে যেতে চায়। অয়ন অধরার নাকের সাথে নিজের নাক ঘষে অধরার ঠোঁটের ফাঁকে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিল। অতঃপর আর কি, শুরু হয়ে গেল তাদের ভালোবাসার দুষ্টুমি।